আপনারা নিশ্চয়ই এরকম গাছের ইয়ে দেখেছেন, হ্যাঁ, গোটা গাছের বিভিন্ন জায়গাতে পচন ধরে, হ্যাঁ, শেকড় থেকে শুরু করে ফুল ফলে পর্যন্ত পচন হওয়ার জন্য বীজের মধ্যেও ছত্রাকের আক্রমণ হয়, বীজ পচে যায়। কিন্তু পাটের ক্ষেত্রে বেশি বিপজ্জনক। আপনাদের এখানে আমাদের দাঁড়ালে পাট, বেগুন ক্ষেত, টমেটো ক্ষেত আর লাউ ক্ষেত, কোনো গোল ঢোলা ধরে একদম আস্তে আস্তে সব শেষ হয়ে যায়। তবে একটা জিনিস আপনাদের বলি, এই আলু এবং পাট এই পরপর যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা অত্যন্তই বেশি। আলু এবং পাট কাজেই পরপর, যেহেতু আপনাদের এখানে ধূপগুড়ি চত্বর তো আলু প্রধান বেদ, তা আপনারা আলু তোলার পরে কি বসান? পাটই বসান তো? আলু আর পাট একই জমিতে চাষ করলে রোগের আক্রমণের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। সেটাই আমি বললাম যে আলুর পরে যদি আপনি পাট বসান তাহলে এমনিতেই রোগ আক্রমণের সম্ভাবনা বাড়ে। কারণ আমার তো মনে হয় এই জন্য আপনাদের সাথে কথা বললাম, আপনারা বলতে পারবেন যে আপনাদের এখানে রোগ আর পোকার মধ্যে কোনটার আক্রমণ বেশি। আমরা কোচবিহার চত্বরেও দেখি যে পোকার থেকে রোগের আক্রমণই পাটে বেশি। আপনাদের এখানে কি কোনো আর কোনো রোগ হয় কিনা দেখি, দেখায় বুঝতে পারবো। এই ঢলে পড়ার রোগ, মোটামুটি একটা সাধারণ কালো ক্ষত রোগ। এর দু রকমের ক্ষত হয়। একটাতে আপনি তন্তু পুরোপুরি দেখা যাবে না, বোঝাই যাবে যে তন্তুর অনেকটা অংশ উঠে গেছে, এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি যে কালো ক্ষত রোগ। আরেকটা আছে কালো ব্যান্ড, যেটা দেখালাম এইটার মধ্যে একটা কালো ক্ষত আর একটা কালো ব্যান্ড। কোনটা দেখালাম? কালো ক্ষত। না না, এখানে আমার স্লাইডটা ইয়ে করতে ডিস্টার্ব হচ্ছে। এই দুটোর মধ্যে এটা কালো ক্ষত আর এটা কালো ব্যান্ড, দুটোর মধ্যে তফাৎ একটাই, সেটা হচ্ছে কালো ক্ষতর ক্ষেত্রে একেবারে তন্তুর ওপরের অংশ বা কাণ্ডের ওপরের ছালের অংশটা অনেকটা উঠে যাবে। আর কালো ব্যান্ডের ক্ষেত্রে তা নয়, ব্যান্ডটা আস্তে আস্তে লম্বাটে হতে থাকবে এবং কালো হতে থাকবে, কিন্তু এত গভীর ক্ষত হয় না। এই দুটো রোগ কিন্তু খুব কাছাকাছি থাকে। সব মূলত ছত্রাক ঘটিত রোগ, আর সঙ্গে ছত্রাক এবং কৃমি, ওই যে গাছের কৃমি বললাম, ছত্রাক এবং কৃমির আক্রমণের সঙ্গে ব্যাকটেরিয়ার আক্রমণ। মূলত সেটা কোথায় হয়? যখন শিকড়ের পচন ধরবে তখন ছত্রাক এবং ওই কৃমির সঙ্গে ব্যাকটেরিয়া ওই শিকড়ের মধ্যে দিয়ে গাছের ভেতরে ঢোকে। যদি আক্রমণ হয় ব্যাকটেরিয়ার সঙ্গে ছত্রাক এবং নিমাটোডের, তাহলে গাছকে বাঁচানো অনেক সময়। এই হচ্ছে মূল কথা। আর কি বলার আছে? আর স্প্রে করা পোকার জন্য কি একটা নাম বলবো, ওষুধের স্প্রে কি রকম ওষুধের নাম জানেন? যে কোনো ওষুধের নাম বলেন, একটা যে কোনো ওষুধ গাছে দিয়ে দিন। যা হোক বলো কি দিচ্ছেন? প্রোফেক্ট মানে হচ্ছে আপনার প্রোফেক্ট। এগুলো হচ্ছে অর্গানোফসফেট কীটনাশক। প্রোফেনোফস সবসময়তেই জানবেন সিজে দেওয়ার জন্য সিজে দেওয়া যাবে, কিন্তু ওর সঙ্গে আরো কিছু মেশানো আছে। কি প্রোফেক্ট ফাংশনে বোঝা যাচ্ছে প্রোফেনোফস, প্রোফেক্ট সুপার। এবারে সুপার লাগানো মানে ওর সঙ্গে আবার কিছু থাকতে পারে। তেন ওষুধের নাম সবসময় চেষ্টা করতে হবে। মোবাইল তো আছে সবার সঙ্গে, এখন মোবাইলে এক ছবি তুলে নেবেন সঙ্গে সঙ্গে। কেন বলেন তো? পরে যার কাছে যাবেন তার কাছে অত কথা বলার দরকার নেই যে প্রোফেক্ট সুপার কি স্প্রে করেছিলাম, এই যে ছবি, ওখানে ওষুধের গায়ের উপরেই লেখা থাকবে ওষুধের মধ্যে কি থাকবে, বুঝলেন? তো নানান রকমের নাম হয় ওষুধের। প্রোফেক্ট সুপার তো ভদ্রস্থ নাম হলো, কোথাও নাম হয় টারজান, কোথাও হয় অ্যানাকোন্ডা, কোথাও হয় বাহুবলী, হ্যাঁ, এরকম নানান রকমের নাম আছে। তো এই নামগুলো শুনে মনে রাখা সম্ভব নয় যে ওর মধ্যে কি আছে, ভেতরে কি আছে। যেমন এখন সবাই প্যারাসিটামলের নাম জানেন তো? প্যারাসিটামল কি জন্য দেয় ডাক্তাররা? হ্যাঁ, জ্বরের জন্য। এবার প্যারাসিটামলের অনেক নাম আছে, ক্যালপল আছে, টলপল আছে, প্যাসিমল আছে, অনেক রকমের নাম আছে। তো আপনি এখন যদি 50টা নাম থাকে, আপনি আমাকে এসে বললেন একটা নাম, ওনাকে গিয়ে বললেন আরেকটা নাম, ওনাকে গিয়ে বললেন আরেকটা, তিনটেই একই ওষুধ। এবার না জেনে তো পট করে বলা সম্ভব না। তো এই যে উনি বললেন প্রোফেক্ট, ভালো, আর কিছু? প্রোফেক্ট সুপার, এর বাইরে আর কোনো ওষুধ? এই সমস্ত ট্রেনিং গুলোতে যেখানে পোকামাকড় ইউজ হয় সেখানে প্রজেক্টর ছাড়া আপনার শুয়োপোকা, বেলা পোকা, এই কথাগুলোর কোনো মূল্যই নেই, তাই না? যতক্ষণ না আপনি কিছু দেখতে পাচ্ছেন, যতক্ষণ না ছিল না হলো। এবার কি বলছিলাম জানি? আচ্ছা, এবার সব সাবসিডি মেশিনটার দামও বেশি না, 5,000 টাকা। 5,000 টাকা, 2,500 টাকা সাবসিডি গভর্নমেন্ট দেয়, আর 2,500 টাকা কৃষককে দিতে হয়। এটা পাওয়া যায়। এবার খুব তাড়াতাড়ি এটা আপনি লাগাতেও পারবেন জমিতে। এটাতে করলে কি হবে, আপনি যে ধরুন যে পরিমাণে বীজ আপনি দিতেন বিঘাতে 1 কেজি, 1 কেজি প্যাকেট লাগান,
ঠিক আছে, সেখানে এখানে 1 কেজি বীজ লাগবে না, আপনার 300 থেকে 400 গ্রাম মাত্র বীজ লাগবে। তাহলে 1 কেজি বীজে আপনি 2 বিঘা 2.5 বিঘা কাছাকাছি বীজ লাগাতে পারবেন, তাই তো? তো সেখানে বীজের পরিমাণটা আপনার কম লেগে যাচ্ছে, জার্মিনেশনটা ঠিকঠাক ভাবে মানে অঙ্কুরোদ্গমটা ঠিকঠাক হবে। ডেপথ মানে কোন ফসল লাগাতে গেলে তার ডেপথ মানে মাটির কত নিচে দিতে হবে, ছোট বীজের জন্য কতটা নিচে দিতে হয়, বড় বীজের জন্য কতটা নিচে দিতে হয়, সব তো একটা ডেপথ থাকে। সেই ডেপথ অনুযায়ী আপনার এখানে যখন টানবেন অটোমেটিক এটা ওইভাবেই সেট হয়ে থাকে যে ডেপথ কতটা হবে সেই অনুযায়ী করবে, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে যেটা হচ্ছে ইন্টারকালচার অপারেশন মানে হচ্ছে পরবর্তী পরিচর্যা। আমাদের যে পরবর্তী যে পরিচর্যাগুলো করতে হয় সেই পরিচর্যাগুলো করতে গিয়ে অনেক সময় যে আমি বললাম এত লেবার কস্টিং লাগে, সেই লেবার কস্টিংটা এখানে অনেকটা কমে যাবে। তো আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমি তাহলে শেষ করি এখানে। তো আপনাদেরকে সবাইকে আরেকবার নমস্কার জানাই। অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বলছি আপনাদের জন্য কিছু খাবারের আয়োজন করা হয়েছে, আপনারা প্লিজ খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার শুরু হবে কিন্তু, ঠিক আছে? আপনারা কোথাও যাবেন না, খাওয়া দাওয়া করার পর আমাদের ডিপার্টমেন্টেরই আছেন একজন আসছেন, উনি ওনার বক্তব্য রাখবেন, আপনারা কাইন্ডলি আমরা বলছি যদি বীজ শোধন যদি ঠিকঠাক না করি, বীজ শোধন যদি ভালোভাবে না করি, যে কোনো ফসলের বীজ শোধন যদি না করি আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো বীজ শোধনটা সব থেকে জরুরি, প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে বীজ শোধন আগে জরুরি। সে ধান হোক, ভুট্টা হোক, পাট হোক, আলু হোক, সব কিছু ফসলের ক্ষেত্রে বীজ শোধনটা আগে জরুরি। এমন কিছু নেই, আমরা যেমন বাচ্চাদের টিকাকরণ করাই সেই টিকাকরণের মতনই ছোট্ট একটা কাজ আমাদের, হয়তো আমাদের 10 মিনিট বা 15 মিনিট সময় লাগে এই বীজ শোধন করতে। সেই জিনিসটা করলে আপনার চাষিরা পাটের উপযুক্ত ফলন পান। যদিও এখানকার আবহাওয়া পাট চাষের পক্ষে অত্যন্ত অনুকূল, তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে মেনে অর্থাৎ ক্রাইজাম মাল্টিরো সিড্রিংয়ের মাধ্যমে লাইনে পাট চাষ করে পাটের ফলন অনেকটাই বাড়ানো যেতে পারে। এই পদ্ধতিতে চাষের মাধ্যমে কৃষকের লাভ সুনিশ্চিত করার লক্ষ্যে কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তাগণ মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের তত্ত্বাবধানে ইতিমধ্যে মুন্সিগঞ্জ, পাড়াগুড়ি, রুইনালা, ফুলবাড়ি, 19 গ্রাম পঞ্চায়েতে কৃষকের মাঝে ক্রাইজাম মাল্টিরো সিড্রিংয়ের মাধ্যমে পাট চাষ করা হয়েছে।